আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো এমএস ওয়ার্ড দিয়ে কিভাবে টেক্সট বক্স ইনসার্ট করা যায় এবং সেটা ডিজাইন করা যায়। ঠিক এই যে এরকম। তো আমি এরকম ডিজাইন করার জন্য এটা আমি একটু আগে ডিজাইন করছি, এখন আপনাদের ডিজাইন করে দেখাবো। তো আমি প্রথমত ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর এই যে টেক্সট বক্স এটা নিব, এখানে নিব ড্র টেক্সট বক্স। আপনারা এই যেগুলো ইউজ করতে পারবেন, আপনারা একটা একটা করে ইউজ করে দেখবেন। তো আমি সরাসরি ড্র টেক্সট বক্স দেখাচ্ছি। তো এইভাবে নিয়ে নিলাম টেক্সট বক্স। তারপর এটাকে আপনার এখানে আরেকটা টেক্সট বক্স নিব, ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আপনার এই যে এটা নিব। তো এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত আমার যতটুকু দরকার ততটুকু দিয়ে দিব। তো তারপর এটার আউটলাইনটা নো আউটলাইন করে দিব। তারপর কি করব, এই যে এটা সিলেক্ট করে আপনার এই যে এখানে যাব, এখানে গিয়ে আপনার এটার একটা গ্রেডিয়েন্ট ফিল দেবো। এই যে গ্রেডিয়েন্ট ফিল আমি বলি এই যে এখানে দুইটা কালার ইউজ করছি গ্রেডিয়েন্ট। একটা হচ্ছে আপনার এই যে এটা, আপনারা চাইলে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারেন। তো আমি দেখাচ্ছি। তারপর এটা আর এটা দুইটা সিলেক্ট করে আমি দুইটা সিলেক্ট করলাম কিভাবে, এটা প্রথমত সিলেক্ট করে রাখার পর কিবোর্ড থেকে শিফট চেপে আপনার এটা ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। তারপর দেখেন এই যে এখানে শেপ ফরম্যাটের আন্ডারে এই যে এখানে গ্রুপ করে দিবেন, গ্রুপ করে দিলাম। তারপর এই যে এখানে একটা আইকন আছে, আইকনটা কোথেকে নিব, আইকনটা ধরে নিব এই যে এখানে ইনসার্টে যাব, আইকন এখান থেকে আমি এই যে এটা নিচ্ছি। এখন দেখেন আইকনটা কিন্তু চলে আসছে, কিন্তু এটা চলে আসছে, এটাকে মুভ করাতে পারতেছি না। সেজন্য এটাকে কি করব, সিলেক্ট করে আপনার এই যে রাপিং আছে, রাপিং এখানে এটা আছে কি ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা দিয়ে দিব। এটা দেওয়ার পর এই যে এখানে আমাদের যেখানে দরকার ঠিক এখানে রাখবো। তারপর এটার শেপ ফিলটা করে দিব কোনটা, এই যে এটা। তো দেখেন পূর্বের মতো হয়ে গেছে। তারপর আমাদের এই যে টেক্সট বক্স, তো এখানে দেখেন আমি আরেকটা টেক্সট বক্স নিছি, ইনসার্টে গিয়া টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স। এই যে এখানে আপনারা যেটুকু দরকার আপনারা ওইটুকু দিয়ে দিবেন। দেওয়ার পরে যে টেক্সট গুলা নিছি, নেওয়ার পরে আপনার আমি বলি এখানে শেপ ফিল, নো ফিল, তার শেপ আউটলাইন, নো আউটলাইন করে দিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে আপনারা দিয়ে দিবেন। আমি এই যে এটাই আনতেছি, কন্ট্রোল সি, এখানে আনলাম কন্ট্রোল ভি। এখন দেখেন এটা এইভাবে চলে আসছে, এটা আমরা সাইজ করে নিব। দেখেন এটা কিন্তু মুভ হচ্ছে না, কারণ কি এটা আমি বলি এই যে পূর্বের মতো এটা কি করে দিবেন ইন ফ্রন্ট অফ টেক্সট। এখন কিন্তু আপনি মুভ করাতে পারবেন। এই যে এখানে আমাদের যেখানে রাখা দরকার সেখানে রেখে দিলাম। এখন এই যে এখানে দেখেন আমি বলি এখানে কি আছে, এখানে আছে এই যে এটা হচ্ছে আমি বলি এটা একটা হেডিং। আপনার এই যে ইনসার্টে যাবেন, এই যে হেডিং, এই হেডিংটা আছে। আর এই যে এখানে আছে এটা আছে টাইটেল, ক্যালিবি বডি টাইটেল না, ঠিক এটা হচ্ছে আপনার এই যে এটা সাবটাইটেল, আর এটা হচ্ছে বডি টেক্সট। এই যেগুলো হচ্ছে বডি টেক্সট। ঠিক আছে, তো এইভাবে আপনারা টেক্সট বক্স আর সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। তো এখন আমি কি করবো, এই যে এটাকে আপনার দেখেন একটা শ্যাডো আছে, আপনি যদি এখান থেকে ইউজ করেন, শ্যাডো ইউজ করেন, এটা কিন্তু অ্যাপ্লাই হবে না। আমি দেখাই যে এটা শুধুমাত্র টেক্সটের জন্য, এটা অ্যাপ্লাই হবে না। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, শেপ ফরম্যাটে যেতে হবে। শেপ ফরম্যাটে গিয়ে এটা কেটে দেন। শেপ ফরম্যাটে যাওয়ার পরে এই যে এখানে আপনার এই যে অ্যারো বাটনে ক্লিক করেন। ক্লিক করার পরে এই দেখেন এই শেপের জন্য যে অপশনগুলো দরকার এগুলো অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমি এই যে এখানে যাবো, শ্যাডোতে যাবো, শ্যাডোতে গিয়ে এই যে শ্যাডোটা ইউজ করবো। এটার আমাদের উইডটা একটু বাড়াই দেই, আমাদের যতটুকু লাগে। এটা কত রাখলাম, 10 পিক্সেল রাখলাম। আর ব্লার অপশনটা আপনার একটু বাড়াই দেই, ট্রান্সপারেন্সি বাড়াই দিতে পারি, ব্লার আরো বাড়াই দেই। এখন মোটামুটি হয়ে গেছে, এই দেখেন হয়ে গেছে। ওই যে দেখেন এখন এই যে আপনার আউটলাইনটা আছে, শেপের এই আউটলাইনটা নো আউটলাইন করে আউটলাইন। এই দেখেন সুন্দর একটা টেক্সট বক্স ডিজাইন হয়ে গেছে। তো এইভাবে আপনারা এমএস ওয়ার্ডে আপনার পাওয়ার পয়েন্ট তারপরে ইলাস্ট্রেটরের মতো জটিল কাজ করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বে আমরা দেখবো ওয়াটারমার্ক সেটআপ কৌশল। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।